ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি কথা বলবো মাদক দ্রব্য যেমন গাঁজা, অ্যালকোহল, কোকেন, অ্যামফিটামিন এবং ক্যাফেইনের যে চিকিৎসা সেটি কিভাবে হয়। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আসলে মাদক দ্রব্য গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু কারণ থাকে। সাইকোলজিক্যাল কারণ ওয়ান অফ দ্য বেস্ট, যার জন্য মানুষ মাদক গ্রহণ করে। আপনারা হয়তো জেনে একটু সারপ্রাইজড হবেন, সেটি হচ্ছে যে মাদকদ্রব্য যারা গ্রহণ করে, এই যে মাদক আসক্তি, এটাও কিন্তু একটা মানসিক রোগের কারণে হয়ে থাকে বা মানসিক রোগ। হয়তো তার ভিতর বিভিন্ন রকমের অ্যাংজাইটি, কোনো একটা বিষয়ে তার সাকসেস হওয়ার কথা ছিল, সে হতে পারেনি। তার ভিতরে ট্রমা বা মানসিক আঘাত, কোনো একটা বিষয় যেটা সে মেনে নিতে পারেনি। তার ভিতরে তীব্র অ্যাংজাইটি কাজ করে, ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকমের চিন্তা হয়, অতীত নিয়ে বিভিন্ন রকমের চিন্তা হয়, কোনো একটা সম্পর্কে ফাটল ধরলো, সম্পর্ক বিচ্ছিন্ন হলো। বিভিন্ন কারণে কিন্তু এই যে মাদক গ্রহণ করা হতে পারে। এখন অনেকে আছেন যারা গাঁজা, অ্যালকোহল, কোকেন, অ্যামফিটামিন বা ক্যাফেইনের যে বিষয়গুলো, যে অ্যাডিকশনগুলো, সেগুলো হয়ে থাকে। মূলত প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গিয়েছে যে দুই ধরনের চিকিৎসাই দরকার হয়। যেগুলো হচ্ছে যে সাইকিয়াট্রিক মেডিসিন, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা দিয়ে থাকেন, এবং আরেকটি হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে যে ওষুধবিহীন যে চিকিৎসা। যাদের এই ধরনের অ্যাডিকশন কাজ করে, বাবা মা বা পরিবারে যারা থাকে, তারা বিভিন্ন রকমের অশান্তিতে বা কষ্টে থাকেন। সেক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি যারা থাকেন, ওই জায়গাটাতে কীভাবে অ্যাডজাস্টমেন্টটা বাড়ানো যায়, ওই ব্যক্তির মোটিভেশনটা কীভাবে বাড়ানো যায়, সেটি কাজ করে। অ্যাট দ্য সেম টাইম সাইকাটিস্টরা তার বর্তমানে যে টেস্ট করার মাধ্যমে দেখে যে সে যে ড্রাগটি নিচ্ছে সেটি তার রক্তে কতটুকু পরিমাণ আছে। অনেক ক্ষেত্রে যেটি হয়, তারা এটাকে ওষুধের মাধ্যমে এই যে তীব্রতা বা একটা আকাঙ্ক্ষা, আমাকে এই অ্যাডিকশন বা এই যে যেটার প্রতি আমি অ্যাডিক্টেড, সেটা হতে পারে গাঁজা বা অ্যালকোহল, যেটাই হোক না কেন, আমি কতটুকু অ্যাডিকশন আমার ভিতরে কাজ করে সেটিকে কমানোর জন্য তার বিভিন্ন রকমের মেডিকেশন দিয়ে থাকেন। যেটি হয় যে অনেক ক্ষেত্রে এই যে সাইকিয়াট্রিস্টরা প্রথমেই এই মেডিসিনের যে চিকিৎসাটি সেটি শুরু করেন। একটা সময় হয়তো তাদের কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয়, হয়তো তার মোটিভেশনের কারণে অথবা ফ্যামিলির ভিতরে একটা বন্ডিং তৈরি করার জন্য। অনেক সময় দেখা যায় যে সাপোর্ট গ্রুপের দরকার হয়, কিন্তু তো সেই সাপোর্ট গ্রুপটা পাচ্ছে না। সেক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনেক ভালো কাজ করে। তার চিন্তা, অনুভূতি এবং আচরণের সাথে একটা একটা কানেকশন তৈরি করা হয়, অ্যাসোসিয়েশন করা হয়, যার মাধ্যমে সে বুঝতে পারে যে আসলে তার কী করণীয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা দেয় যে তারা হচ্ছে যে বিভিন্ন রকমের আচরণ করে, আচরণগুলো হচ্ছে এই যে ইনটেক করে, এর কারণ হচ্ছে যে তার চিন্তাটা নেগেটিভভাবে কাজ করে, এবং অনুভূতি যখন খারাপ লাগে নিজের শরীরে এবং মনে, তখন এটাকে দূর করার জন্য তারা এই ধরনের যে অ্যাডিকশন তার উপরে চলে আসে। মেডিকেশনের ভূমিকা হচ্ছে যে এটাই, যে প্রাথমিক পর্যায়ে হয়তো ওই ব্যক্তি কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে একটা চেঞ্জ সেটি হয়তো বা সে নিয়ে আসতে পারবে না, কারণ তার একটা টেন্ডেন্সি কাজ করবে। তার মনে হবে যে আমি যদি এই যে অ্যালকোহল বা গাঁজা বা অন্য অ্যামফিটামিন যদি নেই, তাহলে আমার একটা ভালো লাগে কাজ করে, তখন কিন্তু সে নিতে চাইবে, কারণ এটা তার একটা শরীর থেকে একটা আর্জ, সে চাহিদা। সো মেডিসিনের মাধ্যমে এটাকে কমিয়ে নেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেক দিন ধরে যদি এটা সে গ্রহণ করে, এই অ্যাডিকশনের ভিতর দিয়ে যায়, সেক্ষেত্রে তাকে রিহ্যাবে অনেক সময় রাখা দরকার হয়ে পড়ে। তবে এই জায়গাটাতে আমি বলবো যে রিহ্যাব সেন্টারে রাখার চেয়ে কোনো একজন সাইকাটিস্টের আন্ডারে থেকে সে যেখানে ভর্তি করাবে বা যেখানে রাখতে চাচ্ছে যে হসপিটালে, সেখানে রেখে হয়তো বা রিহ্যাবে থেকে এটা ভালো। কারণ রিহ্যাবে রাখলে যেটা হয়, আমি দেখেছি যে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর এরকম রেখে দেয়। তাতে করে কি হয়, তার সাইকোলজিক্যাল যে বিষয়গুলো সেটা আরও বৃদ্ধি পায়। তো তাকে যেটাকে বলা হয় ডিটক্সিফিকেশন করার জন্য হয়তো বা 15 বা 20 বা 2 মাস মতো সময়ও যদি লাগে, একজন সাইকিয়াট্রিস্ট আন্ডারে তিনি প্রতিনিয়ত তাকে দেখবে, অবজার্ভ করবে, তার পুরো উন্নতি কতটুকু হলো সেটা খেয়াল রাখবে। তো সেক্ষেত্রে কী হবে যে তার
শারীরিকভাবে সে যখন দেখবে যে ভালো ফিল করছি, আমি আর্টস ফিল করছি না, তখন কিন্তু সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে একজন সাইকোলজিস্ট কাজ করতে পারবে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রে যেটা কাজ করে যে কগনিটিভ রিস্ট্রাকচারিং, কগনিটিভ কী হয় যে রিস্ট্রাকচারিং একটা খুবই ভালো, যেখানে হয়তো তার চিন্তা অনুভূতি আচরণকে একটা স্ট্রাকচার করা হয়। তারপর তার বিভিন্ন রকমের চিন্তা হয় যার মাধ্যমে সে এটা না নিয়ে পারে না, তখন হলো থট স্টপিং টেকনিকগুলো করানো হয়, টাইমার দেওয়া, বিভিন্ন রকমের সিবিটির যে টেকনিকগুলো এগুলো ব্যবহার করা হয়। অনেক সময় যেটা হয় যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, অর্থাৎ তাকে ভালো কাজের জন্য যখন সে 2 দিন বা 1 দিন বা তার পরিমাণ অনুযায়ী এই ড্রাগের প্রতি অ্যাডিকশনটা কাজ করেনি, সেই ড্রাগ নেয়নি, তখন তাকে পুরস্কৃত করা, যেটা একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করতে পারেন বিভিন্ন রকমের স্ট্রক গিভিংয়ের মাধ্যমে বা প্রেজের মাধ্যমে বা অ্যাফার্মেশনের মাধ্যমে। সাথে সাথে বাবা মা অন্য যারা থাকে তারাও কিন্তু এটা করতে পারে, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা পজিটিভভাবে এটাকে করতে হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় যে চিকিৎসা করার ক্ষেত্রে অনেকে কিন্তু একটু অনেকটা ক্ষেত্রে এটাকে একটু সরে যায়, দূরে সরে যায় যে আজকে না কালকে বা এটা করতে হবে। তো এটা কিন্তু করানো ঠিক না, কারণ যদি এমন হয় যে সে অনেক দিন ধরে এর প্রতি আসক্ত হয়ে গেছে, তখন কিন্তু আপনার চিকিৎসাটিও লং পিরিয়ড ধরে নিতে হবে। অনেক ক্ষেত্রে হয় যে এই ধরনের যারা প্রবলেমে পড়ে বা বিভিন্ন রকম ড্রাগের ভিতরে দিয়ে যায়, তারা কিন্তু সহজে আসতে চায় না। সেক্ষেত্রে এই যে হসপিটাল থাকে, হসপিটালের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকে, নার্স বা অন্যরা থাকে, ভয় থাকে, তারা কিন্তু যেয়ে নিয়ে আসে। এমন হতে পারে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে থাকেন না কেন, আপনাকে হয়তো তাদের যে অ্যাম্বুলেন্স বা এই যে একটা সংগঠন অর্গানাইজেশন থাকে, সেখানে যে মেম্বাররা থাকে তারা গিয়ে নিয়ে আসবে। সো এটা খুব সহজ পদ্ধতি বা সহজ ওয়ে এই ধরনের যারা পেশেন্ট থাকে তাদেরকে ডিল করা। অনেক সময় কী হয় যে বিভিন্ন রকমের গ্র্যাজুয়াল রিডাকশন বা অনেক ক্ষেত্রে আমরা বলি যে অ্যাভার্শন থেরাপি কিন্তু খুব ভালো কাজ করে। সো সেটা হলো অবশ্যই প্রফেশনাল না হয়ে এগুলো অ্যাপ্লাই করা খুব কঠিন অনেক ক্ষেত্রে। ক্যাফেইনের ক্ষেত্রে স্পেশালি এটা খুব ভালো কাজ করে। বিকল্প পানীয় অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারে। আপনি যেই অ্যালকোহল যদি খান, তাহলে হয়তো বা অ্যালকোহলের পরিবর্তে আপনি আসলে অন্য কিছু যেটা আপনাকে হয়তো বা মোটামুটি ওই স্বাদটা আপনাকে দেয়। অনেক ক্ষেত্রে যদি খুব বেশি সমস্যা হয়, আমরা যেটা বলি মানসিক থেরাপি বা টক থেরাপি বা কথা বলার চিকিৎসা বা সাইকোথেরাপি অথবা কাউন্সেলিং, এটি নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনারা জানবেন যারা হলো ড্রাগের প্রতি আসক্ত থাকে তাদের যেমন নিজেদের ভিতরে তারা খুব বেশি ভালো থাকতে পারে না, সাইকোলজিক্যালি ভেঙে পড়ে, সাথে সাথে একটা ফ্যামিলিও কিন্তু বিভিন্ন রকমের কষ্টের ভিতর দিয়ে যায়। সো এর চিকিৎসা রয়েছে, আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা নেন এখান থেকে মুক্তি পেতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে যে কীভাবে ভর্তি করাবো, কোথায় ভর্তি করাবো, সেক্ষেত্রে বিভিন্ন জায়গা আছে, যেমন ঢাকাতে আপনি চাইলে হয়তো ধানমন্ডি মেডিকেল আছে, এসআইবেল হসপিটাল আছে, আমাদের এখানে সাইকাট্রিস্ট রয়েছেন, তারা সরাসরি এখানে হেল্প করে তাদেরকে, বা মনোনিরাময় কেন্দ্র রয়েছে যেটি কল্যাণপুরে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। সো এটা প্রথমত দরকার হবে একজন সাইকাট্রিস্টের আন্ডারে থাকা। সেক্ষেত্রে আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে যে আপনি কীভাবে কী করবেন, আমরা অনেক ক্ষেত্রে বলি যে একজন সাইকাট্রিস্টের কাছে প্রথমে আসবেন। যেমন আমাদের এখানে অনেকেই চিকিৎসা নিচ্ছেন, এখানে ডক্টর রশিদুল হক বসেন, সে হচ্ছে যে এই যে অ্যালকোহল বা গাঁজা অথবা ক্যাফেইন, অ্যামফিটামিন এই ধরনের যে ইগুলো থাকে, পেশেন্ট যারা থাকেন তাদেরকে কিন্তু খুব ভালোভাবে এখানে চিকিৎসা করেন। তারা বিভিন্ন জায়গাতে 3টা আরও 2-3টা আছে যেখানে তারা পেশেন্ট রেখে তারপর ভর্তি করে তারপর চিকিৎসাটা দেন। একটা সময় কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয়, সেগুলো আমাদের এখানে যে যারা থাকেন কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা কিন্তু করে থাকেন। মূল কথা, আপনার পেশেন্ট যখন এরকম কোনো একটা অবস্থায় পড়বে, আপনারা প্রফেশনাল হেল্প নেবেন, দেখবেন যে এখান থেকে বের হয়ে আসতে পারবে, আপনারা সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি আরও খুব বড় করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।